अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपं चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीशाद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे यं नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननम्। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রচ্যুতদার কথা প্রসঙ্গ। ভক্তগণ, আজ আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম যা সর্বশাস্ত্রের শিরোমণি, শ্রীমদ্ ভাগবতম যা পরমহংস সংহিতা, শ্রীমদ্ ভাগবতম যা শ্রবণমঙ্গলম। ইতি কর্তব্যতা শূন্য শ্রীমদ্ ভাগবতের ভাগবতীয় বার্তা এক অদ্ভুত সংবাদ আমাদের কাছে এনেছে। ভাগবত আমাদের বলছে, হে কলিযুগ যুগে বিভিন্ন দোষে জর্জরিত জীবগণ, তোমরা কিছুই করতে পারবে না। তোমরা ভগবত নাম এবং এই ভাগবতীয় বার্তা শ্রবণ করো, ভগবত নাম জপ এবং কীর্তন করো এবং ভাগবত শ্রবণ করো। তাই ভাগবতেই আছে তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। তাই ভাগবত বার্তা শ্রবণ করুন, যা শুনলেই আমাদের পরম কল্যাণ হবে, অনর্থ নিবৃত্তি হবে এবং আমরা আনন্দ প্রাপ্তি করতে সমর্থ হব। প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায় আগের দিন আস্বাদন করেছিলাম, আজকে ত্রয়োদশ অধ্যায় আস্বাদন করছি। বিদুরস্তীর্থযাত্রায়াং মৈত্রেয়াৎ মনোগতিম জ্ঞাত্যা গন্ধাস্তিনপুরাম তয়া ব্যাপ্ত বিবিৎস শীত। সুত বলিলেন, বিদুর তীর্থভ্রমণে গমন করিয়া মৈত্রেয় ঋষির নিকট সর্বজীবের একমাত্র গতি শ্রী গোবিন্দ ভজন তত্ত্ব অবগত হইয়া তাহাতেই সর্বার্থ পরিপূর্ণ হইয়া হস্তিনাপুরে ফিরিয়া আসিলেন। শ্রী সুত মহাশয় শৌনকাদি ঋষিগণের প্রশ্নে মহারাজ পরীক্ষিতের কলিনিগ্রহ প্রভৃতি বৃত্তান্ত বলিবেন মনে করিয়া প্রথমত পরীক্ষিতের রাজ্য অভিষেক বার্তা বলিবার জন্য বিদুরের আগমন এবং তদনন্তর ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ, দ্বারকা হইতে অর্জুনের আগমন এবং পাণ্ডবগণের মহাপ্রস্থান প্রভৃতি পূর্ববৃত্তান্ত বলিতে আরম্ভ করিলেন। বিদুর দাসীপুত্র ও পিতৃ সম্বন্ধে ধৃতরাষ্ট্রের ভ্রাতা, ইনি ভগবত ভক্ত চূড়ামণি ছিলেন। বিদুরের ভক্তির কথা বোধ হয় আর্যভূমি নিবাসী কাহারও অজ্ঞাত নাই। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বেই তিনি হস্তিনাপুর পরিত্যাগ করিয়া তীর্থভ্রমণে নির্গত হইয়াছিলেন। ক্রমে নানা তীর্থে ভ্রমণ করিয়া গঙ্গোত্তরী তীর্থে গিয়া মৈত্রেয় ঋষির দর্শন লাভ করেন। তাহার নিকট শ্রী গোবিন্দ ভজন তত্ত্ব অবগত হইয়া কৃতকৃতার্থ ও পূর্ণ মনোরথ হইয়া আবার তিনি হস্তিনাপুরে ফিরিয়া আসিলেন। তিনি তীর্থভ্রমণে গিয়াছিলেন, কিন্তু যুধিষ্ঠির আদির কথা ভুলিতে পারেন নাই। শৈশবকালে বিদুরের কৃপাতেই যুধিষ্ঠির আদির জীবন রক্ষা হইয়াছিল। বিদুর স্বপালিত পাণ্ডবগণের স্নেহে সর্বদাই আকৃষ্ট, বিশেষত ভক্তের সহিত ভক্তের প্রাণে এক অচ্ছেদ
অচ্ছেদ্য সম্বন্ধ থাকে। তাই বিদুর তীর্থভ্রমণের পরও আবার ফিরিয়া আসিলেন। বিদুর মৈত্র ঋষির নিকট যে সমস্ত প্রশ্ন করিয়াছিলেন, তাহার মধ্যে ৩-৪টি প্রশ্নের উত্তর শুনিয়াই তিনি শ্রী গোবিন্দচরণে ঐকান্তিকী ভক্তিলাভ করিয়া আর অন্য প্রশ্নের উত্তর শ্রবণ করিতে ইচ্ছা করেন নাই। যাবত কৃতবান প্রশ্নান ক্ষত্বা কৌশরবাগ্রতঃ যত্তৈক ভক্তি গোবিন্দে তেভ্যশ্চ পরো রামঃ। শ্রী ভগবানের নাম, ধাম, পার্ষদ, লীলা, স্বরূপ সমস্তই অতি দুর্গেয়। তাই তত্ত্বজিজ্ঞাসুর মনে কতই সন্দেহ উপস্থিত হয় এবং নানারূপ প্রশ্ন ওঠে। শ্রী গোবিন্দে ঐকান্তিকী ভক্তিলাভ না করা পর্যন্ত কিছুতেই এ সংশয় রাশির অপগম কিংবা প্রশ্নের মীমাংসা হয় না। হৃদয় গ্রন্থি অর্থাৎ অহংকারী সর্ববিধ সংশয় ও প্রশ্নের মূল। শ্রী ভগবানের লীলাদি বার্তা শুনিলেই প্রথমত জগতের সঙ্গে মিলাইয়া গিয়া সন্দেহ ও প্রশ্নসাগরে পড়িয়া হাবুডুবু খাইতে হয়। তাহার পর শ্রী ভগবত ভক্ত চূড়ামণির সঙ্গপ্রভাবে ভক্তির উদ্রেক হইলেই সব অনর্থ চলিয়া যায়। মৈত্র ঋষির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পূর্বে বিদুরের মনে নানা প্রশ্ন ছিল এবং মৈত্রেয় ঋষিকে পাইয়া সেই সকল প্রশ্নের পার পাইবার আশায় অনেক কথা তিনি জিজ্ঞাসা করিলেন। কিন্তু মহৎ সঙ্গ ও তজ্জন্বিত ইষ্টচিন্তা এবং ঐকান্তিকতার কি অনির্বচনীয় ফল! 2-4টি কথা শুনিবা মাত্রই বিদুরের সকল প্রশ্নের মীমাংসা হইয়া গেল। তিনি আর কিছু জিজ্ঞাসা করিতে কিংবা শুনিতে ইচ্ছা করিলেন না। শ্রী গোবিন্দচরণ ধ্যানই একমাত্র সম্বল মনে করিয়া সেখান হইতে চলিয়া গেলেন। বিদ্যতে হৃদয় গ্রন্থিশ্চিন্দন্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনিশ্বরে। ভক্তির প্রভাবে শ্রীকৃষ্ণ স্বরূপের পূর্ণ তত্ত্বজ্ঞান হইলে আর অহংকার বা তজ্জন্বিত সংশয় আদির অবকাশ থাকে না। ভক্তা মামবিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বত। এই গীতোক্তি ভগবৎ বাণী তাহার প্রমাণ। হে শৌনক, ভাতৃগণ সহ যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, যুযুৎসু, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তি, গান্ধারী, সুভদ্রা উত্তরা, কৃপি, পাণ্ডুর জ্ঞাতিপত্নীগণ, জ্ঞাতিগণ, অন্যান্য স্ত্রীগণ সকলেই পরম বন্ধু বিদুরকে আসিতে দেখিয়া মূর্ছা অপগমে প্রাণ সঞ্চারিত দেহের ন্যায় তাহার নিকটে আসিলেন। বহুদিন অদর্শনে দুঃখিত যুধিষ্ঠির আদি সকলেই যথাযোগ্য আলিঙ্গন ও সম্ভাষণ আদি করিয়া বিদুরের সহিত মিলিত হইলেন এবং প্রেমাশ্রু বর্ষণ করিতে লাগিলেন। বিদুর আসন পরিগ্রহ করিলে যুধিষ্ঠির মধুপর্কাদির দ্বারা তাহার সৎকার করিলেন। তো অনন্তর ভোজন ও বিশ্রাম অন্তে বিদুর সুখাসন উপবিষ্ট হইলে মহারাজ যুধিষ্ঠির আত্মীয়গণের সমক্ষে বিদুরকে বলিতে লাগিলেন। বিদুরের হস্তিনাপুরে আগমনে সেখানকার নরনারীর আনন্দের অবধি নাই। একে তো বিদুর সকলেরই হিতকারী, তাহাতে তিনি শ্রী ভগবত ভক্ত চূড়ামণি, সুতরাং তাহার সহিত প্রীতিবন্ধন সুদৃঢ় হওয়াই স্বাভাবিক। মূর্ছিত ব্যক্তির হস্তপদাদির যথোচিত ক্রিয়া থাকে না, মূর্ছা অপগমে আবার ক্রিয়াশীল হয়। বিদুরের আগমনেও যুধিষ্ঠির আদির অবস্থাও সেইরূপ হইল। তাহারাও যেন এমন হিতকারী ভাগবত চূড়ামণি বান্ধবের অভাবে জড়প্রাণ হইয়াছিলেন। আজ তাহাকে দেখিয়া যেন আবার তাহাদের জড়দেহে ক্রিয়াশক্তির সঞ্চার হইল এবং সকলেই স্ব আসন হইতে গাত্রোত্থান করিয়া যথাযোগ্য প্রণাম, আলিঙ্গন, প্রীতি সম্ভাষণ আদির দ্বারা বিদুরের সংবর্ধনা করিয়া প্রেমাশ্রুপাত করিতে লাগিলেন। অনন্তর বিদুর মহাশয়ের ভোজন ও বিশ্রাম আদির অন্তে মহারাজ যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র প্রভৃতি সকলের সমক্ষে বিদুরকে কিছু বলিতে লাগিলেন। যুধিষ্ঠির উবাচ,
अपि स्मरतो नो जुष्मत्पक्षच्छाया समेधितान् विपदो गणादिशग्लादेर् उन्मोचिता यत्समात्रिका कयावृत्ता वर्तितं वश्चरद्भिः क्षितिमण्डलं तीर्थानि क्षेत्रमुख्यानि सेवितानिह भूतले। যুধিষ্ঠির বলিলেন, বিষ প্রয়োগে যতুগৃহদাহে প্রভৃতি মহাবিপদ হইতে মাতার সহিত আপনি আমাদিগকে রক্ষা করিয়াছিলেন, সুতরাং আপনার পক্ষাপাত ছায়াতেই আমরা বর্ধিত হইয়াছি, এমনকি আমাদের মনে আছে। কিভাবে আপনার দেহযাত্রা নির্বাহ হয়েছে এবং আপনি কোন কোন তীর্থে ভ্রমণ করিয়াছেন? শ্রী ভগবান সর্বত্র সমদৃষ্টি হইয়াও যেমন ভক্ত পক্ষপাত পরিত্যাগ করিতে পারেন না, সেইরূপ তাঁহার ভক্তগণও সমদৃষ্টির অন্তরালে ভক্ত পক্ষপাত পোষণ করিতে কুণ্ঠিত হন না। যুধিষ্ঠির আদি পক্ষভ্রাতার জীবন বিদুরের পক্ষপাতেই রক্ষিত, সুতরাং তাঁহারা একথা কখনো ভুলিতে পারেন না। আজ বহুদিন পরে বিদুরকে পাইয়া যুধিষ্ঠির বলিতেছেন, হে পিতৃব্য, পক্ষীগণ যেমন নিজ পক্ষপটু ছায়ায় শাবক পালন করে, সেইরূপ আমরাও আপনার পক্ষপাত ছায়া পালিত। আমাদের কথা কি আর আপনার মনে আছে? যাহাই হোক, আপনি এতদিন কিভাবে জীবনযাপন করিলেন এবং কোন কোন তীর্থ ভ্রমণ করিলেন, তাহা শুনিতে বড়ই বাসনা হইয়াছে। শ্রী ভগবানের চরণ নিঃসৃত বলিয়া গঙ্গাদি নদী তীর্থ এবং শ্রী ভগবানের চরণ স্পর্শে কাশী প্রভৃতি ক্ষেত্র তীর্থ, সুতরাং শ্রী ভগবানের চরণ সম্বন্ধই তীর্থের তীর্থত্ব সম্পাদন করে। আপনি ভগবত ভক্ত চূড়ামণি, আপনার সহিত শ্রী ভগবানের চরণ সম্বন্ধ সর্বদাই বর্তমান। অতএব আপনি বা তীর্থ হইতে ন্যূন কিসে বা কি জন্য যে তীর্থ ভ্রমণ করিলেন তাহা বুঝি না। সম্ভবত নানা পাপীর সংসর্গে তীর্থ যেমন যখন নিজ পবিত্রতা রক্ষা করতে অক্ষম হন, তখন আপনারা উপস্থিত হইয়া নিজ হৃদয়স্থ গোবিন্দ সম্বন্ধে আবার তাহাদের পবিত্রতা সম্পাদন করিয়া থাকেন। ইহা ছাড়া শতপবিত্র আপনাদের তীর্থ ভ্রমণের আর কোনো কারণ দেখি না। ভালো তীর্থভ্রমণ চলে দ্বারকায় গিয়েছিলেন কি? সেখানে আমাদের বান্ধবগণ ভালো আছেন তো? মহারাজ যুধিষ্ঠিরের এইরূপ নানাবিধ প্রশ্ন শুনিয়া বিদুর তাহার যথাযথ উত্তর দিলেন, কিন্তু যদুবংশ ধ্বংসবৃত্তান্তটি গোপন করিলেন। কারণ কৃষ্ণ বিয়োগ দুঃখে পাণ্ডবগণের বিফলতা দর্শন বিদুরের মনে ভালো লাগিবে না। বিশেষত সজ্জনগণের স্বভাবই এই যে তাহারা কায় মন বাক্যে কাহাকে উদ্বেগ দিতে পারে না। ভবদ্বিধা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভু তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। আমাদের ন্যায় ভক্তশ্রেষ্ঠগণ, আপনাদের ন্যায় ভক্তশ্রেষ্ঠগণ তীর্থের মতো পবিত্র। আপনারা নিজ হৃদয়স্থ গোবিন্দ সম্বন্ধে তীর্থকে মহাতীর্থে পরিণত করিবার জন্যই তীর্থ ভ্রমণ করেন। হে তাত, আমাদের পরম বান্ধব কৃষ্ণগত প্রাণ যাদবগণ দ্বারকায় কুশলে আছেন তো? আপনি তাহাদের সম্বন্ধে কিছু দেখিয়াছেন বা শুনিয়াছেন কি? মহারাজ যুধিষ্ঠির এই সমস্ত কথা জিজ্ঞাসা করিলে বিদুর যদুবংশ ধ্বংস বৃত্তান্ত ছাড়া আর সমস্ত কথা আনুপূর্বিক বর্ণনা করিলেন। মানবের কোনো দুর্বিষহ দুঃখের হেতু উপস্থিত হইলেও তাহাদিগকে তাহা বলিতে নাই। এজন্যই পাণ্ডবগণের দুঃখ দর্শনে অসমর্থ পরম কৃপালু বিদুর যদুবংশ ধ্বংসের কথা গোপন করিলেন। পাণ্ডবগণ কর্তৃক দেবতাবৎ পূজিত হইয়া বিদুর কিছুদিন হস্তিনাপুরে বাস করিয়াছিলেন। তাহাতে সকলেই পরম আনন্দ লাভ করিয়াছিল এবং বিদুর সেই সময় ধৃতরাষ্ট্রকে তত্ত্ব উপদেশ করিয়াছিলেন।
মান্ডব্য ঋষির শাপে যম শতবৎসরের জন্য শূদ্রত্ব প্রাপ্ত হইয়াছিল। সেই সময় সূর্য যমাধিকার গ্রহণ করিয়া যথাযোগ্য পাপীগণের দণ্ডবিধান করিতেন। শাপভ্রষ্ট যমই বিদুর। যুধিষ্ঠির আদি কর্তৃক দেববৎ পূজিত হইয়া বিদুর মহাশয় কিছুদিন হস্তিনাপুরে বাস করিলেন। যদিও তাহারা ভোগ লালসা প্রভৃতি কিছুই নাই, তথাপি দীর্ঘকাল তাহার রাজপুরে বাস করার হেতু এই যে তিনি মনে করিয়াছিলেন যে তত্ত্বোপদেশ দিয়া নিজ জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে সংসার মুক্ত করিতে হইবে। মহান্ত স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু যান পর ঘর। শ্রী চৈতন্য চরিতামৃত। যদি কাহারও মনে হয় যে বিদুর শূদ্র হইয়া তত্ত্বজ্ঞান প্রদানের অধিকার পাইলেন কিরূপে, তাই শ্রীমদ্ ভাগবতী তাহার উত্তর দিতেছেন যে বিদুর সাধারণ বিষয় শূদ্র নহেন। ধর্মরাজ যম শাপভ্রষ্ট হইয়া শতবৎসর কুরুকুলে ছিলেন এবং বিশেষত পরম ভাগবত বিদুরের শূদ্রত্ব অপকর্ষের হেতু নহে। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেহ নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। শ্রী চৈতন্য চরিতামৃত। ন শূদ্রা ভগবত ভক্তান্তে হি ভাগবতা মতা, সর্ববর্ণেষু তে শূদ্রা যেনো ভক্তা জনার্দনে। পদ্মপুরাণম। পুরাণান্তরে বর্ণিত আছে যে কোনো দেশের রাজপুরীতে চুরি হওয়ায় রাজপুরুষগণ চোরের অনুসন্ধানে রত হইলে চোরগণ নিবিড় বনে প্রবেশ করিয়া মান্ডব্য ঋষির আশ্রমে গিয়া মুদ্রিত নয়নে বসিয়া থাকিয়া আত্মগোপন করিতে চেষ্টা করেন। কিন্তু রাজপুরুষগণ তাহাদের আকারে প্রকারে চোর বুঝিতে পারিয়া তাহাদিগকে বাঁধিয়া আনেন। দুর্দৈববশত মান্ডব্য ঋষিও চোরের দলভুক্ত হইয়া রাত সকাশে নীত হন এবং রাজ আজ্ঞায় শূলে নিহত হন। ঋষি তপপ্রভাবে শূলে আরোপিত হইয়াও জীবিত ছিলেন এবং পরিশেষে রাজা তাহাকে ঋষি জানিয়া শূল হইতে নামাইয়া সকৃত অপরাধের ক্ষমা প্রার্থনা করেন। তদনন্তর মান্ডব্য ঋষি যমালয়ে উপস্থিত হইয়া যমকে জিজ্ঞাসা করিলেন, কোন অপরাধে আমায় শূলে আরোহণ করিতে হইল? যম বলিলেন, আপনি বাল্যকালে কুশ দ্বারা একটি ফড়িং বিদ্ধ করিয়া খেলা করিয়াছিলেন। ইহাতে ঋষি কুপিত হইয়া যমকে বলিলেন, অজ্ঞান বালকের দোষেও যখন তুমি এই কঠিন শাস্তি প্রদান করিতে কুণ্ঠিত হও নাই, তখন তুমি যম অধিকারচ্যুত হইয়া শূদ্রত্ব প্রাপ্ত হও। সেই মান্ডব্য ঋষির শাপে ভ্রষ্ট যমই বিদুর। মহারাজ যুধিষ্ঠির রাজ্যলাভ করিয়াছিলেন। তাহার ভাতৃগণ সকলেই ইন্দ্রাদি লোকপালের ন্যায় সম্পদযুক্ত। এদিকে পৌত্র পরীক্ষিত আবার বিদ্যাদি সর্বভাবেই বংশের গৌরবস্থল হইতেছেন। ইহাতে যুধিষ্ঠির আদির আনন্দের সীমা নাই। এইরূপে সংসার সুখে আসক্ত চিত্ত এবং সর্বদা গৃহ ব্যাপারে ব্যগ্রচিত্ত পাণ্ডবগণের অলক্ষিতভাবে জীবিতকাল অতিবাহিত হইতে লাগিল। এইরূপে সংসার বাসনায় বৃথা কালক্ষেপ বুঝিয়া বিদুর ধৃতরাষ্ট্রকে বলিলেন, হে রাজন, শীঘ্র গৃহ হইতে নির্গত হন। সম্মুখে ভয়ের কারণ আগত প্রায়, আপনি তাহা একবার বিবেচনা করুন। হে রাজন, এই মরজগতে যে কালের কোনো কালেও কিছু প্রতিকার হয় না, সেই অচিন্ত প্রভাবশালী কাল আমাদের সকলেরই নিকটবর্তী। ধনাদির কথা আর কি বলিব, কালে গ্রাস করিলে পরম প্রিয়তম প্রাণের সহিত কেহ সম্বন্ধ রাখিতে সক্ষম হয় না। আপনার পিতা মাতা বন্ধু পুত্র প্রভৃতি সবই কাল বশে নষ্ট হইয়াছে। পরমায়ু গতপ্রায়, দেহ জরাগ্রস্ত, তথাপি এখনও পরগৃহে বাস করিতেছেন। আপনি তো আজন্মই অন্ধ, তারপর সম্প্রতি শ্রবণ শক্তিও লোপ পাইয়াছে, বুদ্ধি লোপ পাইয়াছে, গলিত দন্ত, মন্দাগ্নি, কফের প্রকোপ প্রভৃতি সবই আসিয়া উপস্থিত হইয়াছে, তথাপি এখনও পরমাসক্তভাবে পরগৃহে বাস করিতেছেন।
অহো, জীবের জীবিত থাকিবার বাসনা কি বলবতী। হে যে ভীম আপনার শতপুত্র নাশ করিয়াছে, আপনি কুক্কুরের ন্যায় তাহারই অন্ন ভোজন করিতেছেন। আপনি যাহাদের প্রাণনাশ করিবার জন্য যতুগৃহে অগ্নিসংযোগ করাইয়াছিলেন, বিষ খাওয়াইয়াছিলেন, পাশা ক্রীড়া সভায় যাহাদের পত্নীর অবমাননা করাইয়াছিলেন, রাজ্য ধনাদি আত্মসাৎ করাইয়াছিলেন, তাহাদের অন্নে পুষ্ট প্রাণে কি প্রয়োজন আছে বলুন দেখি। আপনি জীবন ধারণের জন্য দিনের ন্যায় এত অবমাননা সহ্য করিতেছেন, তথাপি আপনার কোনো অপেক্ষা না রাখাইয়াই জীর্ণ বসনের ন্যায় আপনার দেহ ক্রমশ বার্ধক্যে জীর্ণ হইয়া ক্ষয়ের পথে অগ্রসর হইতেছে। আসক্তি ও স্বার্থস্পৃহা পরিত্যাগপূর্বক যে ব্যক্তি সকলের অলক্ষিতভাবে থাকিয়া শোক মোহ জরাকুল দেহ ত্যাগ করে, সেই পরম বিজ্ঞ। এই জগতে যে ব্যক্তি নিজ বুদ্ধি বলে কিংবা কাহারও উপদেশে বৈরাগ্যবান হইয়া মনকে বশীভূত করিয়া শ্রী গোবিন্দচরণ স্মরণপূর্বক সংসার ত্যাগ করিয়া যায়, মনুষ্যের মধ্যে সেই শ্রেষ্ঠ। যশকাৎ পরতো বেহ জাতো নির্বেদ আত্মবান, হৃদি কৃত্তা হরিম গেহাত প্রব্রজেৎ স নরোত্তম। অতএব আপনি আত্মীয়গণের অজ্ঞাতভাবে সত্তর উত্তর দিকে হিমালয় পর্বত প্রান্তে চলিয়া যান। ইহার পরে যে কাল আসিবে, তাহাতে অতি বার্ধক্যবশত আপনার সমস্ত গুণই লোপ হইবে, সন্দেহ নাই। কনিষ্ঠ বিদুরের নিকট পূর্বোক্ত উপদেশ পাইয়া জন্মান্ধ ধৃতরাষ্ট্র আত্মীয়গণের সুদৃঢ় স্নেহবন্ধন ছিন্ন করিয়া ভাতৃনির্দিষ্ট পদ লক্ষ্য করিয়া গৃহত্যাগ করিলেন। সুবল রাজকন্যা পরম পতিব্রতা গান্ধারী সংসার বিরক্ত ব্যক্তিগণের আনন্দপ্রদ স্থান হিমালয় অভিমুখে গমনরত পতির অনুগমন করিলেন। যুদ্ধে অস্ত্রপ্রহার দুঃখপ্রদ হইলেও যেমন যুদ্ধবীরগণের সুখ হেতুই হয়, সেইরূপ পতিব্রতা গান্ধারীও পতির অনুগমনে পথক্লেশ দুঃখ হেতু হয়নি। মহারাজ যুধিষ্ঠির প্রাতঃকালীন হোম ও সন্ধ্যা বন্দন আদি সমাপন অন্তে ব্রাহ্মণগণকে গো ভূমি সুবর্ণ প্রভৃতি দান করিয়া গুরুজনের চরণ বন্দন করিবার জন্য ধৃতরাষ্ট্র গৃহে প্রবেশ করিয়া ধৃতরাষ্ট্র গান্ধারী ও বিদুর কাহাকেও দেখিতে পাইলেন না। তাহাদিগকে না দেখিয়া ব্যাকুল চিত্ত হইয়া সেখানে উপবিষ্ট সঞ্জয়কে জিজ্ঞাসা করিলেন, হে গবল গণনন্দন, আমার বৃদ্ধ অন্ধ পিতৃব্য ধৃতরাষ্ট্র, পুত্র শোকার্তা পিতৃব্য পত্নী গান্ধারী এবং পরম সুহৃদ পিতৃব্য বিদুর ইহারা কোথায় গেলেন? পুত্র শোকার্ত সেই ধৃতরাষ্ট্র কি আমা হইতে কোনো অনিষ্ট আশঙ্কা করিয়া মনের দুঃখে নিজ পত্নীসহ গঙ্গায় প্রাণত্যাগ করিয়াছেন? আমাদের পিতা পাণ্ডু পরলোক গমন করিলে আমাদের শৈশবকালে যে পিতৃব্যদ্বয় নানাবিধ ক্লেশ হইতে আমাদিগকে রক্ষা করিয়াছিলেন, হায় আজ তাহারা কোথায় গেলেন? সুত বলিলেন, ধৃতরাষ্ট্রকে না দেখিয়া বিরহ পীড়িত সঞ্জয় স্নেহবশত যুধিষ্ঠিরের কথার উত্তর দিতে পারিলেন না। অনন্তর করদ্বয় দ্বারা নয়ন বাড়ি মার্জন করিয়া বুদ্ধি দ্বারা চিত্তস্থির করিয়া ধৃতরাষ্ট্রের চরণ স্মরণপূর্বক সঞ্জয় যুধিষ্ঠিরকে বলিতে লাগিলেন। সঞ্জয় বলিলেন, হে কুরুনন্দন, তোমাদের পিতৃব্যদ্বয় ও গান্ধারীর কি উদ্দেশ্য তাহা জানি না, হায় তাহাদের চরণ দর্শনে বঞ্চিত হইলাম। সঞ্জয় এইরূপে নানা বিলাপ করিতেছেন, এমন সময় তম্বুরু এবং নারদ ঋষি সেখানে আসিয়া উপস্থিত হইলেন। যুধিষ্ঠির আদি পঞ্চভ্রাতা সসম্ভ্রমে গাত্রোত্থান করিয়া অভিবাদনপূর্বক বলিতে লাগিলেন। যুধিষ্ঠির নারদকে বলিলেন, হে ভগবান, আমার পিতৃব্যদ্বয়ের এবং মৃতপুত্র শোক সন্তপ্তা
পিতৃব্য পত্নীর কি উদ্দেশ্য জানি না, তারা এখান হইতে কোথায় চলিয়া গিয়াছেন। অপার সমুদ্রের কর্ণধারের ন্যায় আপনিও শোক ও সমুদ্রের পারদর্শক, সুতরাং আপনার শরণাপন্ন হইলাম। আপনি বলুন, তাহারা কি উদ্দেশ্যে কোথায় গেলেন। যুধিষ্ঠিরের কথা শুনিয়া মুনিশ্রেষ্ঠ নারদ বলিতে লাগিলেন, হে রাজন, জগৎ ঈশ্বরের অধীন, সুতরাং কাহারও জন্য শোক করা বৃথা। বিদুরের তত্ত্ব উপদেশে ধৃতরাষ্ট্রের আজন্ম সঞ্চিত মোহের বন্ধন ছিন্ন হইয়া গেল। তিনি তৎক্ষণাৎ গৃহত্যাগ করিলেন। তাহার এই গৃহত্যাগ বার্তা যুধিষ্ঠির প্রভৃতি কেহই জানিতে পারিলেন না। পরদিন প্রাতঃকালে যুধিষ্ঠির যথাবিধি নিত্যকৃত্য সমাপন করিয়া পিতৃব্য চরণ বন্দনা করিতে আসিয়া দেখিলেন যে পিতৃব্য নাই, কেবলমাত্র তাহার শূন্য মন্দির অতীতের ন্যায় স্মৃতি জাগাইয়া রাখিয়াছে। অকস্মাৎ এই ব্যাপার দেখিয়া যুধিষ্ঠির কিংকর্তব্য বিমূঢ় হইলেন এবং নিকটবর্তী সঞ্জয়ের নিকট ইহার কারণ জিজ্ঞাসা করিয়া কোনো উত্তর না পাইয়া দুঃখ প্রকাশপূর্বক বলিতে লাগিলেন, হায়, আমার কর্তব্যের ত্রুটি এবং আমা হইতে অসৎ ব্যবহার সম্ভাবনা করিয়াই জ্যেষ্ঠতাৎ গৃহত্যাগ করিয়াছেন। না জানি তিনি কোথায় কি অবস্থায় আছেন, জীবিত আছেন কি পত্নীসহ গঙ্গায় প্রাণত্যাগ বিসর্জন করিয়াছেন, তাহাই বা কেমন করিয়া জানিব। শৈশবে পিতৃহীন হইয়াও তাহার স্নেহে এবং আদরে লালিত পালিত হইয়া পিতার অভাব অনুভব করিতে পারি নাই। হায়, এতদিন আমরা সত্যই পিতৃহীন হইলাম। যুধিষ্ঠিরের কথা শুনিয়া সঞ্জয় কোনরূপে ধৈর্য অবলম্বন পূর্বক বলিতে লাগিলেন, হায়, এতদিনে ধৃতরাষ্ট্রের চরণ সেবায় বঞ্চিত হইলাম। তাহারা কোথায় চলিয়া গিয়াছেন তাহার বিন্দু বিসর্গও জানি না। যুধিষ্ঠির ও সঞ্জয় এইভাবে নানারূপ বিলাপ করিতেছেন। এমন সময় তাহাদিগকে সান্ত্বনা দিবার জন্য নারদ ঋষিও তম্বুরু তথায় আগমন করিলেন। যুধিষ্ঠির আদি তাহাদের যথাযোগ্য অভিবাদন করিলেন এবং অপার জলধি পতিত ব্যক্তি যেমন তরণী দেখিলে আনন্দে উৎফুল্ল হয়, সেইরূপ শোক অর্ণবের পার পাইলাম মনে করিয়া তিনি নারদের নিকট ধৃতরাষ্ট্র আদির বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন। ব্রহ্মাণ্ড সহ ব্রহ্মাণ্ড পতিগণ যাহার শাসনে চালিত, সেই শ্রী ভগবানের ইচ্ছাতেই জীবগণ পরস্পর মিলিত ও বিচ্ছিন্ন হয়। অর্থাৎ এই জগতে যারা মিলিত হয় এবং যারা বিচ্ছিন্ন হয় সবই ভগবানের ইচ্ছাতে হয়। লোকাঃ সপালা যস্যেমে বহন্তি বলিমীষিতু সংযুনক্তি ভূতানি স এব বিজুনক্তি চ। যেমন পৃথক পৃথক রজ্জুতে নাসিকায় বদ্ধ বৃষগণ এক দীর্ঘ রজ্জিত বন্ধ থাকিয়া প্রভুর কার্য সাধন করে, সেইরূপ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী প্রভৃতির নানারূপ রজ্জুতে পৃথক পৃথক বন্ধ অথচ বেদরূপ এক দীর্ঘ রজ্জুতে জীবগণ ঈশ্বরের শাসন অধীন থাকিয়া সমস্ত কার্য করিতেছেন। যেমন ক্রীড়াকারীর ইচ্ছায় ক্রীড়ার পুতুল কখনো মিলিত কখনো বিচ্ছিন্ন হয়, সেইরূপ ঈশ্বরের ইচ্ছায় জগতের জীবেরও সংযোগ বিয়োগ ঘটিয়া থাকে। যদি জীবাত্মার স্বরূপ চিন্তা করিয়া জীবকে নিত্য বলিয়া মনে করো, কিংবা দেহদৃষ্টিতে অনিত্য বলিয়া মনে করো, কিংবা ব্রহ্মরূপে নিত্য অনিত্যের অতীত মনে করো, কিংবা চিত ও জড়ের একত্র সন্নিবেশ দেখিয়া নিত্য অনিত্য উভয় রূপী মনে করো, তথাপি কোনো মতেই আমি আমার ইত্যাদি অভিমান জন্য স্নেহ ব্যতীত কাহারও জন্য শোক হইতে পারে না। যদি জীবাত্মার স্বরূপ চিন্তা করিয়া জীবকে নিত্য বলিয়া মনে করো, কিংবা দেহদৃষ্টিতে অনিত্য বলিয়া মনে করো, কিংবা ব্রহ্মরূপে নিত্য ও অনিত্যের অতীত মনে করো, কিংবা চিত ও জড়ের একত্র সন্নিবেশ বলিয়া দেখিয়া নিত্য ও অনিত্য
অস্তিত্ব উভয়রূপী মনে করো, তথাপি কোনো মতেই আমি, আমার ইত্যাদি অভিমান জন্য স্নেহ ব্যতীত কাহারও জন্য শোক হইতে পারে না। ধৃতরাষ্ট্রের বিয়োগে কাতর যুধিষ্ঠির নারদকে নানা কথা জিজ্ঞাসা করিলেন। তাহাতে নারদ যুধিষ্ঠিরের হৃদয়ের ভাব বুঝিয়া প্রথমত ধৃতরাষ্ট্রের কথা না বলিয়া তত্ত্বপূর্ণ বাক্য দ্বারা তাহার শোক বেগ শিথিল করিতে চেষ্টা করিলেন। কারণ প্রথমেই ধৃতরাষ্ট্রের কথা বলিলে বোধ হয় যুধিষ্ঠিরের শোক বেগ সহ্য করিতে সক্ষম হইবেন না। নারদ যুধিষ্ঠিরকে বলিলেন, হে মহারাজ, এই জগতে কাহারও মিলনে কিংবা বিয়োগে সুখ কিংবা দুঃখ করা বুদ্ধিমানের কার্য নয়। যেহেতু মিলন কিংবা বিয়োগ কাহারও আয়ত্তের অধীন নয়। তুমি আমি তো সামান্য অনন্ত ব্রহ্মাণ্ড ও ব্রহ্মাণ্ডপতিগণ শ্রী ভগবানের ইচ্ছায় কখনো মিলন কখনো বা বিরহের মধ্য দিয়া তাহার আজ্ঞা পালন করিতেছেন। যদ ভয়াৎ বাতি বাতহয়ম সূর্যস্তপতি যদ ভয়া দিতাদিশ্রুতি। কোনো গোচালক গোগণকে যেমন পরস্পর পৃথক পৃথক রজ্জুতে বাঁধিয়া একটি দীর্ঘ রজ্জুতে সকলগুলিকে সংযুক্ত রাখিয়া এবং তাহা দ্বারা নিজ কার্য সাধন করে, সেইরূপ শ্রী ভগবানও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী প্রভৃতি পৃথক পৃথক নাম রূপ রজ্জুতে সকল লোককে বাঁধিয়া বেদরূপ এক দীর্ঘ রজ্জুতে তাহাদের আবদ্ধ রাখিয়াছেন এবং তাহারাও অহরহ সন্ধ্যামুপাসিত প্রভৃতি আজ্ঞা পালন করিতেছেন। কোনো ব্যক্তি কতগুলি কাঠের পুতুল দিয়া নানা খেলা করিতেছেন। পুতুলগুলিও কখনো বা মিলিত কখনো বা পরস্পর বিযুক্ত হইতেছেন, কিন্তু সে মিলন কিংবা বিয়োগ পুতুলের ইচ্ছা অনুসারে ঘটে না। ক্রীড়াকারী ব্যক্তি তাহার ক্রীড়াবশত যেমন ইচ্ছা প্রয়োজন হইবে তেমনি সংযোগ ও বিয়োগ ঘটাইবে। জগৎও সেইরূপ জগদীশ্বরের খেলার পুতুল, তাহার যেমন ইচ্ছা তেমনি সংযোগ বিয়োগ হইবে। সুতরাং তাহার জন্য সুখ ও দুঃখের অভিমান নিজে বহন করিয়া অবসন্ন হইয়া বুদ্ধিমানের কার্য নয়। জীবের স্বরূপ চিন্তা করিয়া যে সিদ্ধান্তে উপনীত হওয়া যাক না কেন, কিছুতেই তাহার জন্য দুঃখ করা ঘটে না। বিশেষত দেখা যায় যে বস্তুতে মমতা আছে তাহারই মিলনে সুখ ও বিয়োগে দুঃখ হয়। ধৃতরাষ্ট্রকে তুমি আমার পিতৃব্য বলিয়া মনে করো বলিয়াই আজ তাহার বিয়োগে দুঃখ ভোগ করিতেছ। সুতরাং কোনো জীব সুখ কিংবা দুঃখের হেতু নহে, আসলে মমতাই সুখ ও দুঃখের হেতু। মমতাও স্নেহজন্য মোহপ্রসূত। অতএব এই তুচ্ছ বিষয় লইয়া দুঃখের তাড়না ভোগ করা অপেক্ষা অজ্ঞতা আর কি হইতে পারে। তত্ত্বজ্ঞগণের মত অনুসরণ করিয়া জীবকে কেহ বা আত্মা কেউ বা ব্রহ্ম বলিয়া বোঝেন। তত্ত্বদৃষ্টি না থাকিলেও কেহ বা আত্মা বা দেহ এই চিত ও জড়ের সমষ্টি কিংবা কেবলমাত্র জড়দেহকে আত্মা মনে করিয়া সুখ দুঃখ অনুভব করেন। মোটের ওপর জীবের স্বরূপ বিচার করিয়া যাহাই বলো না কেন, যেখানেই মমতা নাই সেখানে সুখ কিংবা দুঃখ কিছুই হয় না। একমাত্র মমতাই সুখ ও দুঃখের হেতু। হে মহারাজ, জগৎ ঈশ্বরের অধীন। সুতরাং নিরাশ্রয় দীন পিতৃব্যদয় গান্ধারী আমাদের সাহায্য বিনা কেমন করিয়া জীবন ধারণ করিবেন, এই অজ্ঞানকৃত চিত্ত ব্যাকুলতা পরিত্যাগ করুন। কোনো সর্পগ্রস্ত ব্যক্তি যেমন অপর কোনো সর্পগ্রস্ত ব্যক্তিকে রক্ষা করিতে পারে না, সেইরূপ কাল কর্ম গুণের অধীন দেহধারী ব্যক্তিও অন্য কাহাকেও রক্ষা করিতে পারে না। জগতে দেখা যায় পশু প্রভৃতি জীব মনুষ্যের ভোগ্য, তৃণাদি জীব গবাদি পশুর ভোগ্য, ক্ষুদ্র জীব বৃহৎ জীবের ভোগ্য। সুতরাং জীব ও জীবের জীবনোপায়রূপে সৃষ্টি হইয়াছে। অতএব দেখা যাইতেছে ক্লেজ্জই মৃত্যুর অধিকারের বাইরে নয়, কেহই মৃত্যুর অধিকারের বাহিরে নয়। হে মহারাজ,
শ্রী ভগবানই জগদ্রূপে পরিণত। তিনি অদ্বিতীয় সপ্রকাশ বস্তু হইয়াও অখিল জীবের অন্তর্যামী। ভোক্তারূপে জীব, ভোগ্যরূপে জগৎ, এইরূপ অচিন্ত শক্তি প্রভাবে নানারূপে তিনি অবস্থিত। অতএব ভক্তিভাবিত চিত্তে তাহাকেই ধ্যান করো। তদিদং ভগবান রাজন্যেক আত্মর্তনাং সদৃক অন্তরোহু অনন্তরো ভাতি পশ্যত্তং মায়োরুধা। সুহयो মদ্য মহারাজ ভগবান ভূত ভাবনা কালরূপ অবতীর্ণ শ্যাম ভবায় সুরদ্দিশাম। সম্প্রতি সেই মহামায়ী ব্রহ্মাণ্ড পরিপালক শ্রী ভগবান স্বয়ং পরম আনন্দস্বরূপ হইয়াও বহির্মুখ দৃষ্টিতে কালরূপে অবতীর্ণ হইয়া অসুরগণের বিনাশ সাধনার্থই এই পৃথিবীতে লীলা করিতেছেন। সম্প্রতি দেবকার্যের অবসান হইয়াছে, আরও কিছু অবশিষ্ট আছে বলিয়া ভগবান সময় প্রতীক্ষা করিতেছেন। যতদিন তিনি পৃথিবীতে প্রকট থাকেন তোমরাও ততদিন অপেক্ষা করো। তোমার পিতৃব্য ধৃতরাষ্ট্র বিদুর এবং গান্ধারীর সহিত হিমালয় পর্বতের দক্ষিণ ভাগস্থ ঋষিগণের আশ্রমে গিয়াছেন। সেখানে মরীচি, অত্রি প্রভৃতি 7 জন মহর্ষির আনন্দবর্ধনার্থ গঙ্গা সপ্তধারায় প্রবাহিত হইয়া মরীচি গঙ্গা, অত্রি গঙ্গা প্রভৃতির নাম ধারণ করিয়াছে। এই জন্য সেই তীর্থের নাম সপ্তস্রোত। ধৃতরাষ্ট্র সর্ববিধ লৌকিক চেষ্টা পরিত্যাগপূর্বক সেই তীর্থে ত্রিকাল স্নান, যথাবিধি হোম অনুষ্ঠান ও জলমাত্র পানে জীবন ধারণ করিয়া চিত্তবৃত্তি নিরোধপূর্বক কালাতিপাত করিতেছেন। তিনি আসন জয়, প্রাণায়াম সিদ্ধি, ইন্দ্রিয় জয়, শ্রী গোবিন্দ চরণারবিন্দ ধ্যানে ত্রিগুণকৃত চিত্তমালিন্য দূর করিয়া অহংকার আস্পদ সূক্ষ্ম দেহ ক্ষেত্রজ্ঞ শুদ্ধ জীবে এবং ঘটাকাশ যেমন মহাকাশে লীন হয় সেইরূপ শুদ্ধ জীব পরমাত্মায় লগ্ন করিয়া সম্প্রতি মন ও ইন্দ্রিয় বশীভূত করিয়া রূপ রসাদি সর্ববিধ বিষয় গ্রহণ ত্যাগ করিয়া বৃক্ষবৎ নিশ্চল অবস্থায় অবস্থান করিতেছেন। হে মহারাজ, তুমি সর্বকর্মত্যাগী ধৃতরাষ্ট্রের মোক্ষ পথের বিঘ্ন সম্পাদন করিও না। তিনি আজ হইতে 5ম দিবসে স্থূল দেহ ত্যাগ করিবেন এবং সেই দেহ যোগাগ্নিতে ভস্মসাৎ হইবে। ধৃতরাষ্ট্রের দেহ পর্ণশালা সহ ভস্মীভূত হইলে পতিপরায়ণা গান্ধারী ও পতির চরণ স্মরণ করিয়া সেই অগ্নিতে প্রবেশ করিবেন। বিদুরও সেই পরমাশ্চর্য ঘটনা দেখিয়া হর্ষ ও শোকযুক্ত হইয়া তীর্থভ্রমণে চলিয়া যাইবেন। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিকাং প্রথমস্কন্ধে পরীক্ষিতে নারদবাক্যম নাম 13 ইতি শ্রীধাম শান্তিপুর পুরন্দর প্রভুবর শ্রী সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী কৃতায়াং শ্রী ভাগবত অমৃতবর্ষিণী সমাখ্যায়াং তাৎপর্য সমালোচনায়াং প্রথমস্কন্ধস্য 13